আসসালামু আলাইকুম। লাইভ ব্লগস বাই শিফু চ্যানেল থেকে আমি শিফু বলছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন না কেন, আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। কি অবস্থা আপনাদের সবার? আমার চ্যানেলটিতে আমি একটু গ্যাপ হয়ে যাচ্ছে, কখনো গ্যাপ হচ্ছে, কখনো আবার ভিডিও দিতে পারছি। আসলে আমি একটু ব্যস্ত। আমি নিজের কিছু ব্যক্তিগত কারণে, ব্যক্তিগত কাজে খুব বেশি ব্যস্ত হয়ে গেছি। জানি না এই ব্যস্ততা নিয়েই কি সামনের দিনগুলো পার করব কি না, নাকি আবার ফ্রি হয়ে যাব, আমি আসলে কিছুই জানি না। আপনাদের কাছে আমি সবসময় দোয়া চাই, দোয়া চেয়ে এসেছি, এখনও চাই, আগামীতেও চাইব। আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সবার নেক নিয়তে বরকত দান করেন। আল্লাহ যেন সবার মনের ইচ্ছা পূরণ করেন। আসলে ব্লগ করছি, পাশাপাশি অন্য কিছু করার ট্রাই করছি। সেটাই বলবো আপনাদের কাছে, আপাতত আর কিছু বলতে পারছি না। তো ভিডিও রিলেটেড কথায় আসি। আমি রান্না করছিলাম আর চিন্তা করেছিলাম যে অনেক দিন ভিডিও দেওয়া হচ্ছে না, আপনাদের সাথে একটু ভিডিও দেই রান্না করতে করতে। বেসিক্যালি তো আমি কোনো রান্নার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি না, কারণ আমি আসলে রান্না বাড়িতে অতটা পাকাপোক্ত না। তো আমি আজকে যেটা রান্না করছি সেটা হচ্ছে বাঁধাকপি দিয়ে চিংড়ি মাছ। আমার খুবই পছন্দের একটা ভাজি, আমরা তো ভাজিই বলি এটাকে। তো চিংড়ি মাছগুলোকে আমি আগে ভেজে নিব। ভেজে নেওয়ার পরে এরপরে বাঁধাকপি অ্যাড করব, এর মধ্যে পেঁয়াজ, চিংড়ি, লবণ, কিছুটা হলুদ দিব। তারপরে বাঁধাকপিগুলো অ্যাড করব। আমার আসলে একটু মনও খারাপ, আব্বা আম্মার কথা খুব মনে পড়ছিল, মন চাচ্ছিল যে ঢাকাতে যাই আব্বা আম্মার কাছে, কিন্তু ওই যে সংসার করছি, এত তো আসলে এখন ঘন ঘন যাওয়া যায় না। আর এত দূর, ঢাকা চিটাগং, বুঝতেই পারছেন যে মন চাইলেও যেতে পারি না। কেমন যেন আসলে সময়টা এমন হয়ে গেছে যে আগের সেই আনন্দ না কোনো কিছুতে পাই না। আনন্দের কোনো কিছু হলেও দেখা যায় যে আগের যে আনন্দটা, যেটা আগের কোনো কিছুতে, অল্প কিছুতে আনন্দটা যেটা পেতাম, সেটা এখন কেন যেন কোনো কিছুতেই পাই না। কেমন যেন দিনকাল হয়ে গেছে, মানুষজনও কেমন যেন হয়ে গেছে, খুব কমার্শিয়াল সব কিছু নিয়ে না। আসলে ওই ছোটোবেলার যে মজায় মজায় দিন পার করেছি, ওইটাকে খুব বেশি মিস করি, খুব বেশি মনে পড়ে। তো আপনাদের সাথে রান্না করতে করতেই দেখেন আমি গল্প করছি। আর এখানে তো আমি ওই যে একটু হলুদ দিলাম, একটু হলুদ দিয়ে তারপর এটাকে একটু ভেজে নিচ্ছিলাম চিংড়ি মাছটাকে। আর এই যে এখন আমি বাঁধাকপি অ্যাড করে দিচ্ছি। দেন এটা তো রান্না হবেই, আরও আরেকটু কিছু রান্না করব। রান্না করতে করতেই চলুন, আসুন আমরা একটু গল্প করি। আজকে আসলে আমি ভিডিও রিলেটেড কথাটা কমই বলবো, আমি আপনাদের সাথে বেসিক্যালি গল্পই করব। আমি আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনারা বোর হবেন না। তো যে কথাগুলো আসলে বলতে চাচ্ছিলাম, বাচ্চাদেরকে তো শুনেছেন যে স্কুলে দিয়েছি, স্কুলে আনা নেওয়া করছি, ফ্রি ফাউন্ডেশন ক্লাসগুলো করছে ওরা। তো আমার বাচ্চারা খুব খুশি হচ্ছে যে ওরা স্কুলে যেতে পারছে আর খুব মজা করছে। ওরা এই জিনিসটার সাথে পরিচয় হচ্ছে যে হ্যাঁ, ওদের স্কুলে একটা ডিসিপ্লিনের মাধ্যমে ওদের পড়ালেখাটা কন্টিনিউ করতে হবে। মাশাআল্লাহ, স্কুল থেকে HW দিয়েছে, ওরা CW করেছে, যতটুকুই লিখতে পারছে ওরা করছে। তো ছোট ছেলেকে দিয়েছি প্লেতে, আর বড় ছেলেকে দিলাম নার্সারিতে। তো কারণ বড় ছেলের তো 5 ইয়ার আর ছোট ছেলের 4 ইয়ার। 5 ইয়ার হয়নি, 4 ইয়ার হয়নি, হবে আর কি। তো চিন্তা করলাম যে না, এইটাতেই দিয়ে দেই। আর বড় ছেলেটা আমার মাশাআল্লাহ টুকটাক বুঝে, ওকে বললে ও ওই কাজটা করে, আবার ওর ভিতরে চেষ্টাটাও বেশি। আর ছোট ছেলেটা একটু দুষ্টুমি মাঝে থাকে বেশি, দুষ্টুমি নিয়ে ওর খেলাধুলা করতে বেশি পছন্দ, দুষ্টুমি নিয়ে ওর যে কোনো কাজ করতে বেশি পছন্দ। তো ওই জন্যই আসলে ছোট ছেলেটাকে প্লেতেই রেখেছি। ও হাতে খড়িভাবে ওকে হাতেই করে শেখাতে হবে, যা বুঝতেছি। প্রথম বড়টাকেও প্লেতে দিয়ে দেখেছিলাম এই একটা মাস, যে ও কেমন ক্লাস করে, ও আসলে কতটুক পারে। তো দুজনের মাঝে দেখলাম বড় ছেলে লেখা শেষ করে ফেলে, ও মাশাআল্লাহ পারছে, কিন্তু ছোট ছেলে একদম দুষ্টামি করছে, খাতা
পেন্সিল দিয়ে এঁকে মেঁকে নোংরা করে ফেলছে, খাতা ছিঁড়ে ফেলছে, ও দুষ্টামি করছে। তো চিন্তা করলাম না, ওকে প্লেতেই দেই ছোটোটাকে, আর বড়টাকে নার্সারিতে রাখি, সেটাই মনে হয় ভালো হবে। আর এখন তো জন্ম নিবন্ধনে আপনার বয়সটা কমিয়েও দেওয়া যায় না, যেটা অ্যাকুরেট বয়স সেটাই দিতে হয়, কারণ এখন একটু সরকার এটা কড়াকড়ি করে ফেলছে। আর আপনি যদি বয়স কমিয়েও দিতে পারেন, তারপরও দেখা যাবে যখন ভালো স্কুলে ভর্তি করাতে যাবেন তখন ভালো স্কুলে আসলে ভর্তি করাতে পারবেন না। হঠাৎ করেই আমার ক্র্যাভিংস হয়েছে, মানে গরু মাংস দিয়ে নুডলস রান্না করব। তো যেই ভাবা সেই কাজ, আমি নুডলস রান্না করতে চলে আসলাম। আমি যে কোনো নুডলসই যখন রান্না করি তখন নুডলস যখন সিদ্ধ করতে দিই তখন ওর মধ্যে আগে ধনিয়া গুঁড়া আর একটু লবণ দিয়ে নিই, যাতে মশলাটা নুডলসের ভেতরে ঢোকে। তো এভাবেই আমি আসলে নুডলস রান্না করি সব সময়। বেসিক্যালি যদি আপনি কোকোলা নুডলস রান্না করতে যান, অর্থাৎ মশলা ছাড়া যেসব নুডলস থাকে, লম্বা লম্বা যে নুডলসগুলা, ওই নুডলসগুলোতে আসলে ধনিয়া গুঁড়া লবণটা দিয়ে সিদ্ধ করলে ওই নুডলসটা রান্না করলে খুব মজা হয়। এখানে দেখেন আমার বাঁধাকপি ভাজি কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বাঁধাকপি ভাজি কিন্তু রান্না শেষ। আর যেহেতু বাবুরা বাঁধাকপি ভাজিটা খায় না, ওরা চিংড়ি মাছটা খেতে চায় না, সেজন্য আসলে একটু কম করেই রান্না করেছি। মানে শুধু আমিই খাবো, ওর বাবা তো বাসায় খায় না ফ্রাইডে ছাড়া, মাঝে মধ্যে রাতে খায়, তাও ঠিক নেই। আর এই যে দেখেন গরু নুডলসে দেওয়ার জন্য গরুর মাংসগুলো কিন্তু আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে এই যে বানিয়ে ফেলছি নুডলস। আর আশা করি মজাই হবে নুডলসটা। আর অনেক বছর পর এভাবে রান্না করছি গরুর মাংস দিয়ে। আসলে কি গরুর মাংসটা বের করে রাখতেই সবচেয়ে বিরক্ত লাগে, যে নুডলসের জন্য গরুর মাংসটা কখনো আমি আলাদা করে রাখি না, যেমনটা চিকেনটা রাখি, মুরগির মাংসটা যেভাবে রাখি, গরুর মাংসটা আসলে ওইভাবে রাখা হয় না। তো এই জন্য আসলে গরুর মাংস দিয়ে খুব একটা নুডলস রান্না হয় না। সেদিন আসলে আমি গরুর মাংসই রান্না করছিলাম, তাই চিন্তা করলাম ওখান থেকে কিছু তুলে রাখি, তুলে আজকে নুডলসের সাথে দিয়ে খাবো। আর আমার ছেলেদের সবচেয়ে ফেভারিট গরুর মাংস। আমার তো মনে হয় সবারই গরুর মাংসটার প্রতি একটা মানে বাঙালিয়ানা দুর্বলতা আছে, মানে প্রচুর দুর্বলতা আছে এই গরুর মাংসর প্রতি। তো আমার বাবুগুলাও খুব খুব পছন্দ করে। তা আমি আসলে ওদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য নুডলসটাকে গরুর মাংস দিয়ে রান্না করছিলাম। তো যে কথা বলছিলাম, নার্সারিতে দিলাম, মাশাল্লাহ বড় ছেলে তো পারছেই। আর ওকে আসলে ওকে অতটা সময় দিয়ে, চাপ দিয়ে, প্রেশার দিয়ে শেখাতে হচ্ছে না, ও পারছে। বাকিটা আমি আসলে জানি না, পরবর্তীতে কি করবে না করবে আল্লাহ ভরসা। আর ছোটটাকে একটু কষ্ট হয়ে যাচ্ছে করতে, ও একটু পড়তে চাচ্ছে না, পড়তে চায় না, দুষ্টামি দুষ্টামি দুষ্টামি। ওকে একদম কি হয়, মানে সাথে থেকে বসে করাতে হয় সব কিছু। এই হচ্ছে আর কি কথা। আর ইদারিং যেহেতু সকালবেলা বের হচ্ছি, তো চেষ্টা করি যে রাতের মধ্যেই রান্না বান্না সব কিছু শেষ করতে। তো এই যে দেখছেন যে ভিডিওটা এখন, মানে যেই ফুটেজটা দেখছেন, এটা কিন্তু সেই কারণেই করা, মানে রাতেই রান্না করে রাখছি যেন সকালের প্রেশারটা কম পড়ে। আপনারা সবাই তো জানেনই, বাবুগুলো ছোট, ওরা এখনও ওয়াশরুমে গেলে নিজে ওয়াশ হতে পারে না, গোসল করতে পারে না, খেতে পারে না। ওদেরকে খাওয়াই দিতে হয়, গোসল করাই দিতে হয়। বড় মানে হাগুমুতু করলেও ওয়াশ করে দিতে হয়। মুতুটা তো একা করতে পারে, কিন্তু হাগু করলে ওদেরকে ওয়াশ করে দিতে হয় আমারই। শেখাচ্ছি বড়টাকে, কিন্তু ও কেন জানি করতে চায় না। ও বলে না না না, তুমিই করে দাও। মজার একটা বিষয় বলি আপনাদের সাথে, মানে আমি তো মা, আমি ওদেরকে এই যখন মানে এরকম ওয়াশরুমে যায়, টয়লেটটা করে, তখন তো আমিই ওয়াশ করে দিই। কিন্তু স্কুল থেকে আসার পর যখন আমার বেবিরা কাপড় চেঞ্জ করে, তখন ওরা কি করে, দরজার পিছনে গিয়ে মানে আড়ালে করে দেন কাপড়টা চেঞ্জ করে। তা আমি সেদিন স্কুল থেকে মানে এসে আমি বলি যে দরজার পিছনে কি করছে আমার বেবিটা, একটু দেখি তো। আমি দেখি যে তারা দরজার পিছনে জামা চেঞ্জ করছে। তো আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তোমরা দরজার পিছনে কেন কাপড় চেঞ্জ করতেছো?
আমাকে বলতেছে কি রে মা, তুমি জানো না আমরা বড় হয়ে গিয়েছি, আমাদের আমাদের এই এই লজ্জা এগুলো দেখে না মা, আমি তো বড় হয়ে গিয়েছি, আমার বড় ছেলে বলতেছে। তা আমি আমার হাসিটা কোথায় রাখবো জানি না। আমি আমি হাসতে হাসতে শেষ, যে এমনিতে এখন তো আমার থেকে আড়াল হয়ে তুমি ড্রেস চেঞ্জ করতেছো, বাট যখন বাথরুমে আমি গোসল করাই দিই, আমি যখন টয়লেটে গেলে ওয়াশ করে দিই, তখন তো ঠিকই তোমার সব আমি দেখে ফেলি। তো আমি এটা চিন্তা করে খুব হাসি পাচ্ছিল, হাসতেছিলাম, মজা লাগছে বিষয়টা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইদিকে দেখেন নুডলস রান্নাটা কিন্তু শেষ আমার, আর ভিডিওটা আর বেশি বড়ও না, আজকে আমি এখানেই শেষ করে দিব একটু পরে। তো যেটা বলছিলাম, আমার এরকম ডেইলি ব্লগ আপনাদের যদি ভালো লাগে, আমার এই গল্প, আমার এই যে শেয়ার করা আপনাদের সাথে, আমার শেয়ার কেয়ার, আমার দৈনন্দিন লাইফ, আমার লাইফস্টাইল, এই সব কিছুই যদি আপনাদেরকে বিন্দুমাত্র আনন্দ দেয়, আপনাদের যদি একটুও ভালো লাগে, আপনাদের কাছে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমাকে এই সাবস্ক্রাইব, এক একটা সাবস্ক্রাইব আমার জন্য এক একটা ভালোবাসা। আর এটা আমি বলে বুঝাইতে পারবো না, আপনাদের এত দূরও সাপোর্টটা আমি আসলে কল্পনাও করিনি। আমার কিন্তু এখনও 1000 সাবস্ক্রাইবার হয় নাই, তারপরেও যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। আমি কোনো ফিডব্যাক পাচ্ছি না, কিন্তু আপনাদেরকে পেয়েছি, সেটাই আমার কাছে অনেক কিছু, মাশাল্লাহ। তো নতুন কেউ এসে থাকলে, নতুন কেউ আমার ভিডিওটা দেখলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নোটিফিকেশনের বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, যেন আমি এরকম ডেইলি ব্লগ দিলেই আপনারা সাথে সাথে নোটিফিকেশনের আকারে পেয়ে যান। আর এখানে দেখেন আমার বাবু নুডলসটা কিভাবে খাচ্ছে, আমাকে দেখাচ্ছিল যে ওর ছোটো ভাইকে দেখাচ্ছিল যে দেখো এভাবে এভাবে নুডলসটা খেতে হয়, এভাবে করেই নুডলসটা চামচে উঠবে, আর এভাবেই তুমি খেতে পারবে। তো আমি এটা ভিডিও করছিলাম, আর ওর দেখা দেখি আমার ছোট ছেলেও করছিল, ভালো লাগছিল যে ওরা কিন্তু মানে আমি চেষ্টা করি ওরা যেন কার্টুন যেটা দেখে সেটা থেকে যেন অনেক কিছু শিখতে পারে, আর শেখার মতো কার্টুনই আমি ওদেরকে দেই, আর যেন ওরা কিছু শিখতে পারে। আমি অনেক ওদেরকে চেষ্টা করি যে ইউটিউবটা যেন না দেই, কিডসটাই যেন দেই, কিডসটা দেখে যেন অনেক কিছু শিখে। আর কিডসে তো অ্যাডাল্ট কোনো ভিডিও থাকে না, আসে না। আর মোবাইল আমি একটা ওদের 1 আওয়ার বা 30 মিনিট করে দেই, এটা একটা নির্দিষ্ট টাইমে দিই, ম্যাক্সিমাম ওর বাবা আসার পরই ওদের পড়ালেখা শেষে দিই। এখন মোবাইলও যদি না দিই তাহলে বাচ্চারা কিন্তু অনেকটাই পিছিয়ে থাকবে। তবে এটার একটা টাইম করা উচিত, টাইমের মধ্যেই করা উচিত। এখন যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে আমার বাচ্চারা ছড়া বলছে ওদের ফ্রি ফাউন্ডেশন ক্লাসে, তা আমি ভিডিও করছিলাম। আমার ছোট ছেলে খুব সুন্দর করে সাহসিকতার সাথে সবাইকে ছড়া শোনাচ্ছিল। বড় ছেলেটা একটু লজ্জা পায়, তারপরেও ও শুনিয়েছিল। তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আর এই তো, নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।